বিশ্বভারতীর ভাষা ভবনের ফার্স্ট ফ্লোরে আগুন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। এসি থেকে আগুন লাগে, বিশ্বভারতী নিরাপত্তা কর্মীরা আগুন নিভিয়ে দেয় বলে জানা গিয়েছে। বিশ্বভারতীতে ফার্স্ট ফ্লোরে আগুন লাগার ঘটনা। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, কিভাবে এই আগুন লাগলো? আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? দেখো ভাস্বতী, যেটা আমরা জানতে পারছি যে আগুন লাগার মূল কারণ হচ্ছে সেখানে এসির যে আউটলেট রয়েছে সেই আউটলেট থেকেই কোনো রকম শর্ট সার্কিট থেকেই আগুনের উৎসস্থল অর্থাৎ আগুন লেগেছে, যেটা আমরা জানতে পারছি। এবং তারপরেই আগুন মূলত যে বিরাট বড়সড় আগুন এমনটা না হলেও রীতিমতো কিন্তু সেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তার কারণ তুমি বুঝতে পারছো যে এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, এবং এই বিশ্বভারতীর যে ল্যাঙ্গুয়েজ, যেগুলো সমস্ত ভাষা যে বিভাগ, সেই বিভাগ কিন্তু এই ফ্লোরটায় অর্থাৎ এই ভাষা ভবনের বিল্ডিং এ রয়েছে। সেখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, অন্যান্য যে সমস্ত ভাষার যে বিভাগ, সেই বিভাগ এই একসাথে তলায় এই ভাষা ভবনের বিল্ডিং এ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই বিল্ডিং এর যে ফার্স্ট ফ্লোর, সেখানেই কিন্তু মূলত এই আগুনের ঘটনা ঘটে এসি থেকে। এবং দেখো, তড়িঘড়ি বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তা যারা কর্মীরা রয়েছেন, তারা গিয়ে তাদের যে নিজস্ব অগ্নি নিরাপত্তার ব্যবস্থা তা দিয়ে কিন্তু সেই আগুন কিন্তু নিভিয়ে দেয়। পরবর্তী পর্যায়ে আমরা দেখি, পরবর্তী সময়ে বোলপুরে যে ফায়ার ব্রিগেড অফিস থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণ আনে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে, সেটা বলা যেতে পারে। তবে দেখো, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, বিশেষ করে ভাষা ভবন, সেখানে প্রচুর স্টুডেন্টরা সেখানে থাকে, সেখানে অধ্যাপকরা থাকে। এবং আজকে সপ্তাহের দ্বিতীয় দিন, তুমি বুঝতে পারছো, খুব স্বাভাবিকভাবেই সেখানে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়ায়। তবে আস্তে আস্তে সেখানে পরিবেশ স্বাভাবিক হচ্ছে, সেটা বলা যেতে পারে। তবে পুরো এই ঘটনায়, বিশেষ করে সাত সকালেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, বিশেষ করে ভাষা ভবনের মতো একটা বিল্ডিং, যেখানে এক ছাদের তলায় এতগুলো বিভাগ রয়েছে, ভাষার ল্যাঙ্গুয়েজের যে বিভাগগুলো রয়েছে, প্রচুর স্টুডেন্টরা যাতায়াত করে, সেই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ভাস্বতী, একদমই। ধন্যবাদ জানাবো।